মণিপরি, তুমি এসে গেছো। পৃথিবী রাজ্যের ভ্রমণ তোমার কেমন কাটলো? পাখিদের জীবনযাত্রা সম্বন্ধে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি প্রস্তুত তো? হ্যাঁ দিদিমণি নীলপরি, আমি পরীক্ষার জন্য প্রস্তুত। পৃথিবী রাজ্যে আমি শুধু পাখিদের জীবনযাত্রা দেখিনি, মানুষদেরও দেখেছি। বলো কি, তুমি মানুষদের কাছাকাছি গিয়েছিলে? তারা যে কখনো পরীদের দেখেনি। মানুষেরা কিছু আশ্চর্য দুর্লভ জিনিস দেখলে তা তারা নিজেদের কাছে বন্দি করে রাখতে চায়। তুমি ঠিক আছো তো মণিপরি? হ্যাঁ দিদিমণি, আমি একদম ঠিক আছি। কিন্তু আমি যে দুটো মানুষকে দেখেছিলাম তারা আমার জীবন রক্ষা করেছে। এরপর মণিপরি পরীদের স্কুলে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবাইকে খুলে বলেন। জুঁইপরি, আজ তুমি যাবে জলপরীদের দেশে। তুমি সেখানে গিয়ে জলপরীদের জীবনযাত্রা লক্ষ্য করবে। তারপর পরীরাজ্যের স্কুলে ফিরে এসে তাদের জীবনযাত্রা সম্পর্কে প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে দিদিমণি নীলপরি, আমি তবে এক্ষুনি জলপরীদের রাজ্যে রওনা দিচ্ছি। দাঁড়াও জুঁইপরি, জলপরীদের রাজ্য দেখতে যতটা মনোরম, সেখানকার পরিস্থিতি ততটাই দুর্গম। তুমি এই জাদুর নীলমণি তোমার সঙ্গে রাখো, তোমার কাজে আসবে। নীলপরি ছাত্রী জুঁইপরিকে নীলমণিটা দিয়ে দেয়। তারপর জুঁইপরি অদৃশ্য হয়ে পৌঁছায় জলপরীদের রাজ্যের স্থলভাগে। পালিয়ে যাও সবাই, তাড়াতাড়ি জলে ডুব দিয়ে পালিয়ে যাও, সে এদিকেই আসছে। ওরে বাবারে, সে এসে গেছে। যে যার প্রাণ বাঁচিয়ে তাড়াতাড়ি জলে ডুব দাও। এই কথা বলে রত্নকুমার ও বাকি জলপরীরা জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। জলপরীরা এভাবে হঠাৎ কার ভয়ে জলে ডুব দিয়ে চলে গেল? ঠিক তখনই দেখা যায় এক প্রকাণ্ড ড্রাগন উড়তে উড়তে এসে জলের উপর তার মুখ দিয়ে আগুনের গোলা ছুঁড়তে থাকে।